গোসল করতে হবে। হিন্দু মুসলিমদের মধ্যে বন্ধুত্ব কিংবা একসাথে চাকরিরত বন্ধুত্ব করা, তাদের খাবার খাওয়া বা তাদের বাড়িতে যাওয়া বা তাদের সাথে কথা বলা একজন মুসলমানের জন্য জায়েজ আছে কিনা? বাইরে আমার অন্য ধর্মের মানুষ হিন্দুদের সাথে যাওয়া আসা, কথা বলা, কাজ কারবার করা, ব্যবসা বাণিজ্য করা, কেনা বেচা করা, এগুলো সবই জায়েজ আছে। কিন্তু তাদেরকে আপনি অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করলেন, জিগরি দুস্থ বানায় ফেললেন। হ্যাঁ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা, অপছন্দের যে মূলনীতি ওয়ালা এবং বারা, এটা তার খেলাফ হয়, এটা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না। এই জন্য আল্লাহ বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে তুমি তাদেরকে দেখবা না, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, অস্বীকার করে, কুফর করে, শিরক করে, এই লোকগুলোকে অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করতে দেখবা না ইমানদারদেরকে। এটা ইমানদারের সাথে কখনো শোভনীয় হতে পারে না। এমনকি তারা তাদের বাপ ভাই আপনজন হলেও এই জায়গা কখনো দেয় না। এরপরে প্রশ্ন হলো, আমি মাদানী নিসাব একটি মাদ্রাসা দ্বিতীয় বর্ষে ইলম অধ্যয়ন করছি, মাদ্রাসার ছাত্র। ভাগ্যক্রমে আপনার নামই আমার নাম, অর্থাৎ আমার নাম হাফেজ আহমদুল্লাহ। আপনার কাছে জানা বিষয় হলো, আমরা মুসলিমরা কেন ঐক্যবদ্ধ হতে পারি না? কেন আমাদের মধ্যে এত ফাটল? আর কি কি পন্থায় আমরা এক হতে পারি? দেখুন, এই বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি। ভাইরা, এক হওয়ার মানে কিন্তু এটা না যে সব আলেমরা এক কথা বলবে, এটা কোনোদিন সম্ভব হবে না। আর এটা ইসলাম বলেও না যে এরকম ঐক্য হওয়া জরুরি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছেন, ইত্তেহাদ মাআল ইখতিলাফ। আপনার সাথে আমার কোনো বিষয়ে ভিন্ন মত থাকবে, কোনো বিষয়ের ব্যাখ্যা আপনি একরকম বুঝবেন, আমি আরেক রকম বুঝবো, এই পার্থক্য থাকতেই পারে। এরপরও আমাদের একটা ঐক্যের জায়গা আছে। আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। এই ভ্রাতৃত্ববোধ মুসলমান হলে তার প্রতি থাকতে হবে। আপনার মায়ের পেটের ভাইয়ের সাথে আপনি শত্রুতা করেন না যদি সে ভুলভাল করে। আপনার একটা ভাই মদ খায়, কথার কথা, ধরুন উপমা স্বরূপ সে অন্যায় করে, আপনার মুখ লজ্জায় কেটে যায়, তারপর আপনার ভাই যেহেতু দুঃখ হয়, জেদ হয় তার প্রতি,